প্রিয় আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের জন্য একটা সুসংবাদ হলো যে চলমান যে স্থগিত হয়েছে বিভিন্ন দপ্তরের পরীক্ষা, খুব শীঘ্রই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সেই সংক্রান্ত আজকে কিন্তু আমি জানিয়ে দেব যে এই কয়েকদিন যে আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু আপনারা খেয়াল করবেন, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের, খাদ্য অধিদপ্তর, তারপর আপনাদের এই যে মাদারীপুর আপনার ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে শুরু করে সিভিল সার্জন কার্যালয়, তারপর ছিল আপনার ক্যাবের ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠানের কিন্তু পরীক্ষা যেমন স্থগিত হয়েছে। তার মধ্যে ছিল আপনার ঢাকা কর অঞ্চল 23, তারপর আপনার ছিল এখানে ছিল আপনার পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ, এই বিভিন্ন দপ্তরের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে। সেটার পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে। সেই বিষয়ে আজকে তাৎক্ষণিক আমি একটা ভিডিও তৈরি করছি, আপনাদের একটু সোর্স দেওয়ার চেষ্টা করি যে কবে নাগাদ হতে পারে সেই বিষয়। আশা করি আপনারা ভিডিওটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন। চলুন, আপনাদের মূল্যবান আর সময় নষ্ট করতে চাই না, ভিডিওটা শুরু করি। আগাই আপনাদের নিয়ে। আপনারা সকলে অবগত আছেন যে যেখানে গতকাল কিন্তু সরকার পতন হয়, এখানে কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করে, কিন্তু আপনার ক্ষমতা গ্রহণ করে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। তারা ক্ষমতা গ্রহণ করার পরে থেকে আজকে থেকে কিন্তু সকল প্রকার স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, শিল্প কারখানা সব কিন্তু খুলে দিয়েছে। সকলে কিন্তু অবগত জানছেন। এখন আমাদের প্রধান একটা শঙ্কা ছিল এই কয়েকদিন যে যেহেতু স্কুল কলেজ বন্ধ, তার মানে পরীক্ষা কিন্তু হবে না। কারণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় আপনারা সকলে অবগত আছেন, ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যেতে হয় সপ্তাহে স্কুল কলেজ, মাদ্রাসা, তারপর হলো শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়। সেক্ষেত্রে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল। এখন আমি একটা কথা বলি মাঝখান থেকে আপনাদের, যারা পড়াশোনা করতেছেন তারা প্রিপারেশন নেন, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। আর যারা আমার কাছ থেকে সাজেশনগুলো নিয়েছেন এই পরীক্ষার, সেগুলো পড়াশোনা করেন। আর যারা এখনও সাজেশন নেন নাই, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতেছেন, বাংলা লিঙ্ক 019945703603, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। এখন যে বিষয় কথাটা আমি করলাম, যেহেতু আপনারা সকলে অবগত আছেন, আজকের দিন থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠান কিন্তু একবারে খুলে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরেন। আর দেশের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে এবং আপনারা সকলে অন্তত শুনে ফেলছেন যে কিছুক্ষণ আগেই যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে যে সরকার, সেখানে ডক্টর ইউনূসের নাম কিন্তু ঘোষণা করে দিয়েছে। সেখানে যদি তারা ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকারের, সেই ক্ষেত্রে কিন্তু সাথে সাথে দেশের স্বাভাবিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাবে। সেখান থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। আর অবশ্যই আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ ঘুষ ছাড়া, টাকা ছাড়া ইনশাল্লাহ সরকারি চাকরি হবে। আর যেহেতু এতদিন যে বিগত যে সরকার ছিল, আপনারা সকলে লোকমুখে শুনছেন যে টাকা ছাড়া চাকরি হয় না। ইনশাল্লাহ যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করবে তারা, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ তাদের আয়ত্তাধীন যে নিয়োগগুলো হবে, তারা নিম্নে 3 থেকে 4 মাস থাকবে। এই 3-4 মাসে যত সরকারি নিয়োগ হবে ইনশাল্লাহ সবগুলোই টাকা ছাড়া হবে। তাই আপনারা যারা প্রিপারেশন নিতেছেন, ভালোভাবে পড়াশোনা করেন। খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে দেখবেন আপনাদের, কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের ফোনে মেসেজ চলে গেছে, পরীক্ষার ডেট পড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে প্রিপারেশন নেন, ওইভাবে প্রস্তুতি নেন। যত প্রস্তুতি প্রিপারেশন ভালো নেবেন, পরীক্ষা ইনশাল্লাহ তত ভালো হবে। তাই সেইভাবে আপনারা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সময় বৃদ্ধি করলাম না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।